জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আমার ব্লগে ক্লিক করার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিও। আর এরকম ব্লগ আমার চ্যানেলে প্রচুর দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যেটা খুশি দেখতে পারো। আর নতুন নতুন ব্লগ ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে। তো আজকে তারিখ হচ্ছে এপ্রিলের 10 তারিখ আর বার হচ্ছে বুধবার। সময় এখন ওই 8টা মতো বাজে। এদিকে দেখো বড়মশাই চলে গেছে ওই হলো আধ ঘন্টা খানেক। তো ও চলে যাওয়ার পরে টুকিটাকি কাজগুলোকে এইভাবে একটুখানি কি বলবো, রান্নাঘর থেকে কাজগুলোকে শুরু করলে একটুখানি ভালো হয়। তো প্রথমে গ্যাসটাকে মুছে নিয়ে এদিকে লাইটার, তারপরে এখানে সাঁড়াশি এসব আর কি পরিষ্কার করে গুছিয়ে একটুখানি রাখতে পছন্দ করি। তো সেখান থেকে একটুখানি সব কিছু টিপটাপ করে রাখা বেশ ভালোই লাগে, তাই না? আর তারপরে এখানে দেখো রোজকার মতো বাসি তুলসী মন্দিরটা বলতে পারো, তার সাথে বলতে পারো যে রোজ একটুখানি যদি জল দিয়ে পরিষ্কার করে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ পরিষ্কার থাকে সব কিছু। তো এখানে দেখো সুন্দর করে কিন্তু জল দিয়ে এটা ধুয়ে নিলাম। তারপরে ওই যে সকালের বাসি কাজের মধ্যে যে নোছা দেওয়াটা পড়ে সেটাই দিয়ে নিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। কালকের ব্লগটা তোমরা কালকের ব্লগটা পাচ্ছ, কিন্তু পরশু দিনের ব্লগটা কিন্তু তোমরা এখনও পাওনি। তো কালকে আমি ব্লগটা দিতে চেয়েছিলাম, কিন্তু কি হয় বলো তো, কোথাও থেকে আসার পর না ঠিক এনার্জিটা পাওয়া যায় না। আর যেহেতু এখন ধরো একটুখানি গরমের সময়, তো সেই জন্য একটুখানি রাত করে একটুখানি শুতে যাওয়া হয়। তো সেই জন্য কিন্তু তারপরে আর এডিট নিয়ে বলো, ভয়েস ওভার নিয়ে বলো, এসব নিয়ে বসতে ইচ্ছে করে না। আর শীতের সময় কী হতো, একটুখানি সকাল সকাল ধরো খাওয়া দাওয়া করে নিয়ে অনেকটা টাইম ফোন দেখা এসব কিছু করা হতো। তো তখন ভিডিওটা এডিটে বসতাম, ভয়েস ওভার ভিডিও রেডি করে একদম রেখে দিতাম। আর কোনো দিন যদি আমার ডাটা থেকে যেত তাহলে কিন্তু একদম আপলোডও আমি দিয়ে দিতাম সেই দিনই। কিন্তু এখন ওই যে সময়ের কী বলবো, সময়ের ব্যতিক্রমে হয় না। তো এখন যেহেতু কালকে আমি দিতে চেয়েছিলাম, কিন্তু পুরোটাই বলছি কালকে একটা কারণে দিতে পারিনি। তো প্রথমে রান্নাঘর থেকে শুরু করেছিলাম ভিডিওটা, প্রথমে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে এদিকে তুলসী তলা বাসি কাজগুলোকে সেরে নিয়েছিলাম। আর তারপরে এখানে দেখো এখন ওই 9টা মতো বাজে, তাড়াতাড়ি করে কিন্তু এগুলো করে নিলাম, বাসন টাসন ধুয়ে সব রেডি করে নিলাম। আর এখন দেখো আজকে প্রথম কিন্তু গাছে ফুল ফুটেছে। না আজকে না, কালকেই ফুটেছিল, কিন্তু কালকে তোলা হয়নি, আজকে তুলছি ফুলগুলোকে। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। গাছের প্রথম ফুল তো কোনো কিছু তো নিজের হয় না, কিন্তু কি বলো তো, এই যখন নিজের গাছের ফুল তুলি না তখন বেশ ভালো লাগে। তো এখানে ভালোই কটা ফুল ফুটেছিল, 6-7টা মতো এখানে ভিতরে গাছটাতে ফুল ফুটেছিল, আবার বাইরেও কিছু ছিল। তো তারপরে এখানে দেখো ফুলগুলোকে তুলে নিয়ে এসে সুন্দর করে ঠাকুরকে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছি। আর এখানে ব্যাপারটা হয়েছে কি বলো তো, কালকে আমি কলা নিয়ে এসেছিলাম ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। তো বাবা আবার সকালবেলাতে পেয়ারা পেরে দিল। তো গাছের ফুল গাছের ফল দিয়ে আজকে কিন্তু পুজোটা কমপ্লিট করে নিলাম। আর সাজিয়ে গুছিয়ে দেখতেই পাচ্ছ ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে একটুখানি প্রথম টগর ফুল ফুটেছে গাছটাতে, আজকে প্রথম তুললাম, তো সেই জন্য দেখো ঠাকুরের মাথার ওপরে একটুখানি করে দিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে কত মিষ্টি লাগছে আজকে। তো এখানে দেখো ভোগের মধ্যে, তারপরে প্রসাদ জলের মধ্যে এখানে কিন্তু তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো চলো ঠাকুরকে প্রসাদ দিয়ে পুজোটা করে নিয়েছি। আর তারপরে এখানে দেখো কালকে সন্ধ্যাবেলার ব্লগটা কালকের ব্লগটা যেহেতু পাওনি, তো এখানে দেখো তালবড়া করেছিলাম। তো সব শেষে বাকি 3টে রয়েছে, এটা এখন আমার জন্য। আর এখানে আলু, পটল, এদিকে মাছ আর কালো জিরো ফোড়ন দিয়ে কিন্তু রান্না হয়েছে মাছের ঝোল। আর তার সাথে যে মাছের মুড়োটা ছিল, সেই মাছের মুড়োটা দিয়ে করা হয়েছে হলো আলু কল্লা দিয়ে একটা ঘন্ট মতো, একদম শুকনো শুকনো করে ঘন্ট মতো করেছি। আর এই যে হাঁড়িতে একটুখানি ভাত রয়েছে, তো আমার খাওয়া হয়ে গেছে, আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করছি। তো কালকে কেন ব্লগ দেইনি বা দিতে চেয়েও কেন ব্লগটা দিইনি সেটা এখন ক্লিয়ার করছি তোমাদের সাথে। তো কালকে গেছিলাম একটুখানি বালুরঘাটে, আমার ডাক্তার দেখানোর কথা ছিল, কিন্তু হয়ে ওঠেনি আর কি। ডাক্তারের একটা এমার্জেন্সি পড়ে যাওয়ায় ডাক্তার ক্যান্সেল করে যে আসবেন না। তো সেই জন্যে কিন্তু আমার গিয়েছিলাম, তো সেখান থেকে এসে না ওই ভিডিও নিয়ে বসার বা এডিটিং এসব করার কোনো ইচ্ছেই ছিল না। আর যেহেতু গরমটা প্রচুর পরিমাণে পড়ে গেছে, সেই জন্য কিন্তু কালকে ভিডিওটা আমি তোমাদের দিতে পারিনি। আর
যে মানে বারবার এরমই হয় আমার ক্ষেত্রে, আমি তোমাদের সামনে একটুখানি ভিডিও দিতে চাই কিন্তু হয়ে ওঠে না। তো বিকেলবেলাতে আবার ব্লগটা শুরু করছি, কোনো এনার্জি নেই। তো প্রথমে জামা কাপড়গুলোকে তুলে নিলাম, ঝাড়ঝাড়টা দিয়ে দেবো। তার আগে এখানে দেখো আমাদের চাল বাড়ন্ত ছিল, তো বস্তা থেকে খুলে নিয়ে মানে ওই ড্রামে চাল বাড়ন্ত ছিল, বাড়িতে রয়েছে, তো সেগুলো আবার বস্তা করে বাবা খুলে দিল। আর আমি বললাম দাও, তোমাকে নিয়ে যেতে হবে না, আমি একটুখানি ওই ঘরের মধ্যে রেখে দিই। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় চলে আসলাম, মানে সন্ধ্যা না ঠিক বিকেল বলবো। তো পরন্ত বিকেলে এখানে চলে আসলাম হলো এখানে রাত্রেবেলা যে রান্না করব সেই জন্য একটুখানি জ্বালানিগুলো নিতে। তোমরা তো জানোই যে আমাদের গাছগুলো কাটা হয়েছে, এদিকগুলো পুরোটা পরিষ্কার করা হয়েছে। তো সেগুলোর একটুখানি যেগুলোকে বলে ডাল পাখনা যেগুলো রয়ে গেছে, তো সেগুলো তো আমাদেরই, তো সেগুলো এইভাবে রাখা হয়েছে। আর যেগুলো একটুখানি শুকিয়ে যাচ্ছে সেগুলো আর কি নিয়ে গিয়ে রান্না করা হচ্ছে। তো আজকের ব্লগটা এইটুকু ছিল, খুব একটা ব্লগ করতে পারিনি যেহেতু এক জায়গায় যাওয়ার মানে গেছিলাম, তো সেই জন্য। আশা করছি ব্লগটা ভালো লাগবে, ভালো লাগে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।